বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার ওপর শুকরিয়া আদায় করি। প্রতিদিনকার মতো চলে এলাম আপনাদের মাঝে আবারও। তো আজকে আমি কি বানাচ্ছি চলুন তাহলে ফটাফট দেখে নিন। আজকে আমি একদম ইউনিক একটি রেসিপি বানাচ্ছি, চিকেন কোপ্তার কারি। তো রেসিপিটা ফটাফট দেখে নিন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। এখানে ফার্স্ট আমি চিকেনের পিসেস নিয়েছি, তারপর আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা একসঙ্গে আমি দিয়ে মিক্সারে পিষে নিলাম। দেওয়ার পরে দেখুন এরকম হয়েছে। দেওয়ার পরে সব মশলাগুলো আমি একে একে দিয়ে দিলাম। হলুদ, লঙ্কা, ধনে, জিরে গুঁড়ো সব দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ, আর দিলাম সরিষার তেল। ভালোভাবে আমি মিক্স করে দিলাম। দেখুন এরপরে 1 চামচ পরিমাণ আমি বেসন দিলাম, বেশি না 1 চামচ। সব কিছু উপকরণ একসাথে আমি ভালোভাবে মিক্স করে নেব। মিক্স হয়ে গেছে দেখুন। এরপরে আমি একটা পাতিলেবু কেটে আমি রসটাকে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মেখে নিলাম। মাখা হয়ে গেছে দেখুন। এরপর ওভেনেতে আমি একটা কড়া বসিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এরপর আমি আস্তে আস্তে বড়ির মতো করে সব ভেজে নেব। দেখুন সব ভেজে নেব এরকম একে একে। দেখুন ভাজা হয়ে গেছে, মাশাআল্লাহ কত সুন্দর লাগছে দেখুন। এরপরে আমি ওভেনে একটা কড়া বসিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিলাম, তেজপাতা, এলাচের ফোড়ন দিয়ে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ফ্রাই হয়ে গেল। এরপর আমি অল্প পরিমাণের পেঁয়াজ একটু পেস্ট করে নিয়েছিলাম, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, ওটাও দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালোভাবে আমি ফ্রাই করে নেব। দেখুন মোটামুটি হয়ে গেছে। এরপর আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, এটাকেও ভালোভাবে আমি মিক্স করে নেব, ফ্রাই করে নেব। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন, এবং রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। এমনি চিকেন রান্নার থেকে এরকম কোপ্তা করে কারি বানালে মাশাআল্লাহ অনেক সুন্দর টেস্টি হয় খেতে। এর পরিমাণ মতো আমি সব মশলাগুলো দিয়ে দিলাম, কষিয়ে নিলাম। টমেটো কুচি দিয়ে দিলাম, এটাকেও ভালোভাবে কষিয়ে নিলাম। দেখুন ওপর থেকে তেল মোটামুটি ছেড়ে দিয়েছে। দেখুন কষানো হয়ে গেছে আমার। এরপর আমি অল্প পরিমাণে পানি দিলাম, যেরকম পানি লাগবে যতটা ওই রকম পরিমাণে পানি দিয়ে দিলাম। এইবার ঝোলটা ফুটে গেছে। আমি 2-4 দানা চিনি দিয়ে দিলাম, টেস্ট ব্যালেন্সের জন্য খুব সুন্দর হয়। এরপর ভেজে রাখা কোপ্তাগুলো আমি দিয়ে দিলাম। দেখুন দিয়ে এটাকে জাস্ট 2-4 বার নাড়াচাড়া করে, আর আমি একটা টমেটো কুচি আর একটা দিয়ে দিলাম। দিয়ে এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এখানে আমি ধনেপাতা কুচি অর্ধেক দিয়ে দিলাম। দেখুন মাশাআল্লাহ, ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। 2-4 মিনিট পরে ফিরে এলাম। গ্রেভি টাইপের হয়ে গেছে, আর আমি গরম মশলা গুঁড়োও দিয়ে দিলাম। তো প্লিজ ভিডিওটা অনেকটাই লং হয়ে যাচ্ছে, আপনারা ধৈর্য সহকারে একটু দেখবেন, কষ্ট করে। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, অন্যদের মাঝে ছড়িয়ে দেবেন। আবারও দেখতে পাবেন নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।